হাই এভরিওয়ান, লাস্ট ব্লগটা যেখানে শেষ করেছিলাম আজ পার্ট 2। হ্যাঁ, আমরা পৌঁছে গেছিলাম ব্যান্ডেল লাহিড়ী বাবার মন্দিরে, আশ্রমে বলা যেতে পারে। এই আশ্রমটার নাম আমরা অনেক বছর ধরে শুনেছি, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। হয়তো এটাই আমাদের কপালে ছিল যে আমরা 6জন মিলে যাব হচ্ছে ব্যান্ডেলে লাহিড়ী বাবার আশ্রম ঘুরতে। তোমরা দেখতেই পেলে আশ্রমে আমরা এসেছি এবং এটা এন্ট্রান্সের যে সামনে যে গাছগুলো আছে, এত সারি সারি গোলাপ গাছ আছে, আমার তো মনে হয় শীতকালে এলে এর আলাদাই একটা সৌন্দর্য প্রকাশ পাবে। যাই হোক, আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, এই যে রিক যাচ্ছে, আর সামনে জানো তো খুব সুন্দর একটা মন্দির ছিল। এই যে মন্দিরে আমরা ঢুকেছি, এই মন্দিরটা একদম সামনে ছিল, কিন্তু এই মন্দির ছাড়িয়ে যখন আমরা এগোলাম তখন আমরা এরকম কিছু বাড়ি দেখতে পাচ্ছিলাম। এগুলো অ্যাকচুয়ালি ওনারা বললেন এখানের মানুষজন এসে থাকতে পারেন, অনেকে হয়তো স্টে করেন, তো সেই জন্যে এখানটা খুব সুন্দর করে সাজানো। এখান থেকে কিছু জিনিস তোমরা চাইলে পারচেস করতে পারো, তো সেই অপশানও কিন্তু আছে। মন্দিরের সামনে এসেই দেখলাম এরম একটা সুন্দরভাবে ঘোড়ার গাড়ি, আর সত্যি কথা বলতে মন্দিরটার দূর থেকে দেখেই এতটা সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে কখন যাব। কিন্তু কিছু নিয়মকানুন বলে রাখা দরকার। এটা হয়তো অনেকেই জানো যে এই মন্দিরে ঢোকার সময় ছেলেদের এবং মেয়েদের, মানে বিশেষত মেয়েদেরকে কিন্তু ক্যারি করতে হবে একটা ওড়না বা মাথায় চাপা দেওয়ার জন্য যে কোনো জিনিস। বাবা আর মাকে দাঁড় করিয়ে আমরা এখানে ফার্স্টে ছবি তুলছিলাম, আর খুব ভালো ভিউ আসছিল, কারণ আমরা যেই সময়টা গেছিলাম এত সুন্দর আলো ছিল এবং রোদ ঝলমলে নীল আকাশ, সুতরাং সেটা আরও দেখতে সুন্দর লাগছিল। মন্দিরে প্রবেশের জন্য আগে মোবাইল, নিজের ফোনটা সাইলেন্ট করে ব্যাগে রেখে দিতে হবে। সুন্দর, কি বলবো, ভীষণ সুন্দর, ওয়েল মেনটেন্ড এবং পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ ক্লিন। তো যাই হোক, আমাদের দর্শন হয়ে গেছে, আমরা বেরিয়ে এসেছি। আর বাইরেতে অনেক ফুড স্টল আছে, তো হয়তো চাটা খাওয়া হবে এখান থেকে টুকটাক, বাট ভীষণ ভালো পছন্দ হয়েছে, আর খুব সুন্দর জায়গাটা। তো যেমনটা বলছিলাম, আমাদের মন্দির দর্শন হয়ে গেছে। মন্দির থেকে বেরিয়ে এসেই এরকম একটা পালকি করে মা দুর্গা যাচ্ছে, আর কিছুদিন পর তো আমাদের এমনি এখানে দুর্গা পুজো, তো এটা দেখতে খুব ভালো লাগছিল। এই পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, প্রথমে মা বলল যে চল ওদিকটা গিয়ে দেখি। সত্যিই ভাগ্যিস এসেছিলাম। এই রাস্তাটাতে যেতে যেতে আবার একটু বাঁদিকে গিয়ে আমি এই পাখির এখানটায় এলাম। এখানে দেখো পাখিরা সব রয়েছে, আর এত সুন্দর আওয়াজ করছিল, মানে প্রচণ্ড ভালো লাগছিল। আর আমার এমনিই পাখি খুব ভালো লাগে। তো কিছু দূর এগোনোর পর দেখলাম যে এখানে যীশু খ্রিস্টেরও একটা মূর্তি আছে, এবং বলে রাখাটা খুব দরকার, এই মন্দিরটা শুধুমাত্র পার্টিকুলারলি কোনো একটা ঠাকুর কেন্দ্রিক নয়, মানে এখানে অনেক রকম ঠাকুরের ব্যাপার আছে, অনেক দেবদেবীর মূর্তি আছে। এক এক করে আমরা সেই সব দিকেই যাচ্ছিলাম। একটু এগোলাম, এগিয়ে একটা দারুণ জিনিস দেখলাম। যেই মন্দিরে শঙ্খধ্বনি হলো ওটা ছিল বাবা লোকনাথের মন্দির। আর লোকনাথ বাবার মন্দিরটা ছাড়িয়েই যখন আমরা সামনের দিকে এলাম, এরম সুন্দর একটা ফোয়ারা দেখতে পাচ্ছিলাম। রাত্রিবেলায় শুনলাম লাইটিংয়ে এই মন্দিরটা নাকি আরও সুন্দর লাগে, কিন্তু আমরা তো বিকেল বিকেল বেরিয়েছি। এইবার দেখো আসল জিনিস, মানে এইটা দেখে আমরা অবাক হয়ে গেলাম। এই যে আমি যে গোল গোল ক্যামেরা নিয়ে এখানটা ঘুরছি, এটা কিন্তু শিবের মন্দির, মহাদেবের মন্দির। এবং আমরা গিয়েছিলাম হচ্ছে যেহেতু রবিবার, পরের দিন ছিল সোমবার, এবং সেটি শ্রাবণ মাসের, আর এরম একটা বিশাল শিবের মূর্তি দেখে আমার তো মানে অবাক হয়ে গেছি আমি জাস্ট। তো খুব সুন্দর। এই যে আমরা এবার বেরিয়ে পড়েছি লাহিড়ী বাবার আশ্রম থেকে, ভীষণ সুন্দর অভিজ্ঞতা হয়েছে। একদম পাশে প্রচুর ফুড স্টল আছে, আর যেহেতু বিকেলের দিকটায় আমরা এসছি সেই জন্য মোটামুটি সবই ওপেন। যখন এসছিলাম তখন এতটা ওপেন ছিল না। এবার মা বাবা সবাই মিলে একসাথে বসবো হচ্ছে একটু চা খেতে। ওরা অবশ্য চা খাবে, আমি খুব একটা বাইরে চাটা খাই না, তাই জন্য আমি ভাবছিলাম যদি একটু আইসক্রিম পাওয়া যায়। আইসক্রিম ছিল, কিন্তু কি জানো তো, আমার ঠিক পছন্দ হচ্ছিল না। আমি যেগুলো খাই সেগুলো কিন্তু ওখানে মোটেই ছিল না। তো যাই হোক, এখানে একটা আড্ডা চলছিল। আমাদের লাহিড়ী বাবা আশ্রম ঘোরা কমপ্লিট, আর এরপর আমরা যাব হচ্ছে মেজো পিসির বাড়ি। এখন বাজে হচ্ছে 5টা 20, হাফ অ্যান আওয়ার লাগে, পৌঁছে যাব।
আমরা বেরিয়ে পড়লাম, যাচ্ছি হচ্ছে আমার মেজো পিসির বাড়ি। অনেক দিন পর যাওয়া হচ্ছে। আমি মোটামুটি বছর অন্তত একবার যাই ভাইফোঁটাতে, কিন্তু মা বাবা বেশ অনেক দিন পর যাচ্ছে। ওরাও মাঝখানে গিয়েছিল কয়েক মাস আগে রিকদের সবাইকে নিয়ে, মানে আমার শ্বশুর শাশুড়ির, ওদের এবারে ফার্স্ট টাইম। তো রিক যেহেতু আগে গেছে, ওই রাস্তা দিয়েও গেছে, তাই ওর চেনা রাস্তা। কিন্তু আমরা যেই সময় যাচ্ছিলাম রাস্তাটা ভীষণ সুন্দর দেখতে লাগছিল, আর গঙ্গাটা দেখে মনে হচ্ছে একদম মানে কোথায় যেন গিয়ে চলে গেছি আমরা। আকাশের সাথে দেখো যেন মিশে গেছে গঙ্গা। আমরা বেশ অনেকগুলো ঘন্টা এখানে কাটালাম, আর সত্যি কথা বলতে এখন বেশ অনেকটা রাত হয়ে গেছে। তো মেজো পিসি খুব সুন্দর সমস্ত খাওয়ার ব্যবস্থা করেছিল, কিন্তু আমি তো ওখানে ক্যামেরা অন করিনি। তো যাই হোক, আমরা ডিনার প্যাক করে নিয়ে এসেছি, মানে বুঝতে পেরেছো কতটা ভারী খাওয়া দাওয়া, আমরা স্ন্যাক্স খেয়েছি। চলো, এই যে ডিনার আমাদের প্যাক করে দিয়েছে মেজো পিসি, আর গাড়িতে আমরা সবাই উঠে পড়েছি। মেজো পিসির বাড়ি ঘোরাও হয়ে গেল, এবার বাড়ি যাওয়ার পালা। আমরা এসে পৌঁছে গেছি একদম বাড়ির কাছে, এবার নামবো জাস্ট। বেশ ভালো কাটলো, হ্যাঁ ভালোই ভিড় হয়েছে এটাতে, হ্যাঁ সেটাই বলছি। এবার আমরা এখানে নামবো আর কি। চলো, ওই যে বললাম ডিনার প্যাক করে দিয়েছিল মেজো পিসি, এই দেখো এতগুলো রুমালি রুটি আর চিলি চিকেন। কি দারুণ কাটলো আজকের দিনটা।